এক ভক্ত স্বামী সোমেশ্বরানন্দজিকে প্রশ্ন করছেন, আমি বয়সে ছোট, কলেজে পড়ি, বেদান্ত জানতে ইচ্ছে করে, উপনিষদ পড়ে বুঝতে পারিনি, আপনি একটু সাহায্য করবেন? স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন, বেদান্ত বুঝতে হলে রাস্তায় বেরো। ওই যে দেখছো ফেরিওয়ালা সারাদিন মাল বিক্রি করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে, সন্তানকে মানুষ করছে কষ্ট করে, অভাব সত্ত্বেও নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে। এই তো বেদান্ত। সব বাধাকে জয় করে তার অন্তরের ব্রহ্ম জাগছেন, জ্বরের বিরুদ্ধে চেতনার সংগ্রাম চলছে। উপনিষদের বইয়ে বেদান্তের তত্ত্ব পাবে, আর ওই ফেরিওয়ালার মধ্যে পাবে বেদান্তের প্রয়োগ। ওই যে তরুণী মহিলা মাত্র 25 বছর বয়সে স্বামীকে হারিয়ে লড়াই করছেন আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে, এই তো বেদান্ত। একের পর এক ইন্টারভিউতে ব্যর্থ হয়েও যে ছেলেটি হতাশ না হয়েও আবার চেষ্টা করছে, যে মানুষটি আত্মীয়দের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও নিজের সততাকে ধরে রেখেছেন, অপরিসীম দুঃখ নিয়েও যে নিজের হাসিকে ত্যাগ করেনি, তাদের দেখে বেদান্ত শেখো। এই তো বেদান্ত। মানুষের মধ্যে অসীম শক্তি, সে ক্রমাগত সংগ্রাম করে চলে নিজের অন্তরের সেই শক্তিকে প্রকাশ করার জন্য। জ্বরের বিরুদ্ধে চেতনার সংগ্রাম, এই তো বেদান্তের শিক্ষা। এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত মানুষই জেতে। এটাই মুক্তি, এটাই মোক্ষ, এটাই বেদান্তের মূল কথা। অহম ব্রহ্মাস্মি। জয় ঠাকুর।